কি এক বিপদে পড়লাম। আপু, তুই রাজি হয়ে যা। ভাই তুই তুই সব শুনেছিস? হ্যাঁ, আমার জন্য আর কতদিন তুই এই ঘরে বন্দি হয়ে থাকবি? কে বলেছে আমি বন্দি? আর কয়েক বছর পার হলেই তুই পুরোপুরি মানুষের রূপ নেওয়া শিখে যাবি। তখন আমরা দুজনেই এই বন্দি জীবন থেকে মুক্তি পাবো। তখন যদি এমন ভালো প্রস্তাব না পাস? তাই বলে একটা মানুষের সাথে বিয়ে? এমনিতেও নাগরাজ্যের কেউ আমাদের ভালো চোখে দেখে না। এজন্যই তো তোকে একটা মানুষকে বিয়ে করতে হবে। তুই যে একটা নাগিন, এই কথাটা সারা জীবন লুকিয়ে রাখবি। ওদেরকে টের পেতে দিবি না, তাহলে কোনো ঝামেলা হবে না। আর তোকে কে দেখবে? আমি তো এখানেই থাকবো, আর কোনো বিপদ আপদ হলে তোর কাছে যেভাবেই হোক খবর পাঠাবো। এখন আর তুই মানা করিস না। আর কতদিন এভাবে একা একা থাকবি? ওদেরকে হ্যাঁ বলে দে। তুই যখন বলছিস আমি তাহলে রাজি। নায়রা তার সিদ্ধান্ত জানানোর পর কিছুদিনের মধ্যেই হাসানের সাথে বিয়ে হয়ে গেল। তারা দুইজন সুখে শান্তিতেই সংসার করছিল। নায়রা, কি করছো? আমাকে এক কাপ চা দাও তো। এ কি, তুমি এভাবে কোনায় জড়সড় হয়ে বসে আছো কেন? বেজি, ওই যে আমাদের ঘরে একটা বেজি ঢুকেছে। ও, ভুলে ঢুকে পড়েছে মনে হয়। এত ভয় পাওয়ার কিছু নেই, এটা তো আর সাপ না। সাপ দেখে ভয় পাওয়ার কি আছে? সাপ দেখলে তো আমি আরো খুশি হতাম।